ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে যেন বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সারি, একে একে বাড়ছে স্বজন হারানোর বেদনা। অনেকেই এখনো রয়েছে আইসিইউতে ভর্তি, লড়ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ইতোমধ্যেই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতের সংখ্যা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এখন অবধি নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬, নিহত ১০। ঢাকা মেডিকেলে আহত ৩, নিহত ১। ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২। উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত ১ জন, নিহত নেই। এছাড়াও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আহত ২ জন, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩ জন এবং সেখানে কোনো নিহত নেই। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা বলেছে, আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এই দাবি সঠিক নয়। প্রেস উইং জানায়, নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।